এই বর্তনীতে চাওয়া হয়েছে অ্যামিটারের প্রাপ্ত মানটি সঠিক কিনা। অ্যামিটারের প্রাপ্ত মানটি সঠিক কিনা। অ্যামিটার বলতে এই যে অ্যামিটার। অ্যামিটারের কাজ কি? এটা একটা তড়িৎ যন্ত্র, এটি তড়িৎ প্রবাহ মাপতে পারে, তাই না? তো বলা হয়েছে যে অ্যামিটারের প্রাপ্ত মানটি সঠিক কিনা। অ্যামিটারের প্রাপ্ত মান কত আছে দেখো, 2.67 অ্যাম্পিয়ার। যে এই মানটা সঠিক কিনা সেটা গাণিতিকভাবে কি বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা বর্তনীটা আগে দেখি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তুল্যরোধ বের করা। এরপরে আমরা কি করব? এরপরে আমি দেখব যে R1 এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে। কারণ অ্যামিটার কিন্তু R1 রোধের সাথে শ্রেণীতে সংযুক্ত রয়েছে। এই কারণে R1 রোধের প্রবাহটাই হবে অ্যামিটারের কি প্রবাহ। তার তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বর্তনীর তুল্যরোধ বের করা, এরপরে বর্তনীর মূল প্রবাহ বের করা, এরপরে আনুষঙ্গিক কাজগুলো। তাহলে এই বর্তনী থেকে দেখো কারেন্ট বের হয়েছে, প্লাস থেকে বের হলো, এই সেখানে দুটো ভাগে ভাগ হয়েছে, তাই না? R1 রোধের মধ্য দিয়ে গেছে, R2 রোধের মধ্য দিয়ে গেছে। তার মানে এই R1 এবং R2 রোধ সমান্তরালে রয়েছে। তাহলে এখানে তুল্য রোধ কত বের হবে? আরপি। এটুকুর মধ্যে তুল্য রোধ বের হবে কত? যে আরপি বের হবে। R1 এবং R2 নিয়ে তুল্য রোধ বের হবে আরপি। পরবর্তীতে আরপি এবং R3 রোধ আছে কিভাবে? শ্রেণীতে। তাহলে আমরা সমাধানে যাই। R1 ও R2 রোধের তুল্য রোধ, তাহলে সেখানে তুল্য রোধ বের হবে আরপি। তাহলে 1/R1 প্লাস 1/R2, 1/3 প্লাস 1/R2 এর মান হচ্ছে 6। তাহলে এখানে 6 লসাগু হলো। তাহলে 6/3, 2 ওহম। তাহলে R1 এবং R2 রোধের তুল্য রোধ বের হলো 2 ওহম। এখন এই আরপি অর্থাৎ 2 ওহম রোধ আর R3 আছে কিভাবে? শ্রেণীতে। তাহলে আমরা লিখব যে আরপি ও R3 রোধের তুল্য রোধ বের হবে কি? RS। RS সমান বের হবে আরপি প্লাস R3। তাহলে এখানে আমরা আরপি এর মান কত পেয়েছি? 2। আর R3 এর মান দেওয়া আছে কত? 1। তাহলে এখানে হলো 3 ওহম। তাহলে বর্তনীর মোট তুল্যরোধ বের হলো 3 ওহম। এখন আমরা বর্তনীর প্রবাহটা বের করব। বর্তনীর প্রবাহ, তাহলে বর্তনীর প্রবাহ I সমান কত বের হবে? বর্তনীর মোট তুল্যরোধ ছিল RS। তাহলে এর মান কত দেওয়া আছে? 12 ভোল্ট, অর্থাৎ পরিচালক শক্তি 12 ভোল্ট দেওয়া রয়েছে। আর RS এর মান হচ্ছে কত? 3। তাহলে 4 অ্যাম্পিয়ার। তার মানে এই বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়েছে এখান থেকে। 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এসে কিন্তু এই বিভক্ত হয়ে গেল। R1 রোধের মধ্য দিয়ে গেছে, R2 এর মধ্য দিয়ে গেছে। এখন R1 এর মধ্য দিয়ে যেটা যাবে সেটাই হবে কি? অ্যামিটারের পার্ট। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে R1 এবং R2 রোধের বিভব পার্থক্য বের করা। তাহলে R1 এবং R2 কিভাবে রয়েছে? সমান্তরালে রয়েছে। এই কারণে আমরা বিভব পার্থক্য বের করব। এই বিন্দু এবং এই বিন্দুর কি বিভব পার্থক্য বের করব। তাহলে R1 এবং R2 রোধের বিভব পার্থক্য হবে V সমান I। আর R1 এবং R2 যেহেতু সমান্তরালে রয়েছে, তাহলে এখানে আরপি আমরা লিখব, তুল্য রোধ। তাহলে I এর মান কত? 4 অ্যাম্পিয়ার। আর আরপি এর মান কত ছিল দেখো? 2 ওহম। তাহলে 8 ভোল্ট। তার মানে এই যে এই বিন্দু এবং এই বিন্দু, অর্থাৎ R1 এবং R2 রোধের বিভব পার্থক্য হলো কত ভোল্ট? 8 ভোল্ট। তাহলে অতএব R1 এর প্রবাহ কত? R1 রোধের প্রবাহ I1 সমান হবে কি? V/R1। তাহলে বিভব পার্থক্য পেয়েছো 8 ভোল্ট, আর R1 এর মান হচ্ছে কত? 3। তাহলে 8কে 3 দিয়ে আমরা ভাগ করি, কত আসে দেখো? 8/3, 2.67 ভাগ করলে আসবে 2.67 এত অ্যাম্পিয়ার। তার মানে R1 রোধের মধ্য দিয়ে 2.6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। সুতরাং অ্যামিটারের
প্রাপ্ত মানটি কি সঠিক।